বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, রাজবাড়ী গভর্নমেন্ট হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় বন্ধুরা, তোমরা জানো আজ তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বীজগণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। তোমাদের আজ আলোচনার বিষয়বস্তু হলো বীজগাণিতিক সূত্রাবলী। বীজগণিতের খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু সূত্র এবং এদের প্রয়োগে বেশ কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা হবে। অর্থাৎ বুঝতেই পারছো 4.1 অধ্যায় নিয়ে আজ কথা বলবো। আমি মোহাম্মদ মজমল হোসেন, সহকারী শিক্ষক, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় ভিউয়ার্স, 4.1 অর্থাৎ বীজগাণিতিক সূত্রাবলী ও এর প্রয়োগ এই অধ্যায়ে প্রথমেই যেটি তোমাদের জানতে হবে সেটি হলো a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কত হয়। বন্ধুরা, a প্লাস বি হোল স্কয়ার মানে আমরা সবাই জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। প্রিয় ভিউয়ার্স, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। এরকম আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র হলো a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। প্রিয় ভিউয়ার্স, এই অধ্যায়ে বেশ কয়েকটি সূত্র কাজে লাগে। তার মধ্যে আমরা আরেকটি সূত্রের ব্যবহার করব এই অধ্যায়, সেটি হলো x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়াল টু x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। মূলত আজকের বর্তমান পাঠের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়টিতে প্রধানত এই তিনটি সূত্রই আমরা প্রয়োগ করব। খুব সংক্ষিপ্ত আলোচনা আমাদের সঙ্গে থাকবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা প্রথমে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটি সম্পর্কে একটু জানবো, তারপরে সরাসরি সমস্যা সমাধানে চলে যাব। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি a এর বর্গ হলো a গুণ a অর্থাৎ a স্কয়ার। এখন যদি a একটি বাহু হয়, এই বাহুটির দৈর্ঘ্য যদি a হয়, তো a স্কয়ার জিনিসটা কি? এই a বাহু দ্বারা অঙ্কিত একটি বর্গ, এই বর্গের যে ক্ষেত্রফল সেটি হলো a স্কয়ার বা a এর বর্গ। বন্ধুরা, জ্যামিতিতে তোমরা নিশ্চয়ই জেনে থাকবে সমান দৈর্ঘ্য যে বর্গের যে চিত্রের চারটি বাহু দ্বারা একটি সীমাবদ্ধ যে একটি চিত্রের চারটি বাহু সমান থাকবে এবং প্রত্যেকটি কোণ যদি সমকোণ হয় তাহলে সেটি একটি বর্গ। এখানে এটি একটি বর্গ, বর্গের এই বাহুর দৈর্ঘ্য a, এটিও যদি a হয়, তাহলে এই যে ক্ষেত্রফল বা ক্ষেত্র সেটি হলো দৈর্ঘ্য গুণ এই প্রস্থ, অর্থাৎ a গুণ a মানে হলো a স্কয়ার। অর্থাৎ
আমরা যখন এর বর্গ বলবো তখন এ বাহু দ্বারা গঠিত একটি বর্গকে বুঝতে পারি। ঠিক একইভাবে বি এর বর্গ মানে হলো বি বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল, অর্থাৎ বি গুণ বি, তার মানে হলো বি স্কয়ার। একইভাবে আমরা যদি এ প্লাস বি বাহু নেই, তো এ প্লাস বি বাহু যদি নেই তাহলে সেটির বর্গ হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি স্কয়ার। তখন চিত্রটি আসবে কি? প্রিয় ভিউয়ার্স, আমরা এ প্লাস বি বাহু যদি নেই, মনে করলাম এটুকু এ এটুকু বি, তাহলে এই এ আর বি অর্থাৎ এ প্লাস বি বাহু দ্বারা গঠিত যদি একটি বর্গ অঙ্কন করি তাহলে সেটি হবে এ প্লাস বি, ধরো এটি এ, এটি এ প্লাস বি আর এটাও এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, এদিকে এ প্লাস বি, এদিকে এ প্লাস বি, চারটি বাহু যখন এ প্লাস বি হবে এবং প্রত্যেকটি কোণ সমকোণ হবে, অর্থাৎ এ প্লাস বি বাহু বিশিষ্ট এটি একটি বর্গ। এখন এই বর্গটি বিশ্লেষণ করলে কি হয়? ধরো এটুকু এ, এখান থেকে আরেকটি লম্ব আঁকি, স্বাভাবিকভাবে এই বাহুটি এ এবং এটি বি। একইভাবে এটুকু যদি এ হয়, এখান থেকে যদি এই বাহুটির উপর একটি লম্ব অঙ্কন করি অথবা এই বাহু অথবা এই বাহুর সমান্তরাল করে একটি রেখাংশ আঁকি, সেক্ষেত্রেও এটু যেহেতু এ, এটু অটোমেটিক এ হয়ে যাবে, এটু যেহেতু বি, এটুকু বি হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে এই চিত্রটি চারটি খণ্ডে বিভক্ত হয়ে গেছে, চারটি খণ্ডে বিভক্ত হয়ে গেছে। এ খণ্ড চারটির নামকরণ আমরা যদি করি, এটি 1 নাম্বার খণ্ড, 2 নাম্বার খণ্ড, 3 নাম্বার খণ্ড এবং 4 নাম্বার খণ্ড। প্রিয় ভিউয়ার্স, আমরা অলরেডি দেখলাম যে এই যে চিত্রটি, এই চিত্রটি যেহেতু চারটি বাহুর প্রত্যেকটি এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি, অর্থাৎ তাহলে এই চিত্রটির টোটাল বড় চিত্রটির ক্ষেত্রফল হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার। এখন আসলে এ প্লাস বি হোল স্কয়ার কি আমরা দেখে আসি। আমরা আগেই বলছি এটি চারটি খণ্ডে বিভক্ত হয়ে গেল, যথাক্রমে 1, 2, 3 এবং 4 নম্বর খণ্ডের নামকরণ করলাম। তো 1 নম্বর খণ্ডের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এদিকেও এ এদিকেও এ, অর্থাৎ এটা হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, বলতে এখানেও এ, তাহলে অর্থাৎ এ স্কয়ার। এই খণ্ডটি কি হবে? বি আর এটা এ, বি গুণ এ বা এ গুণ বি, অর্থাৎ এ বি। 3 নম্বর খণ্ডটি হবে, এই খণ্ডটি বা এর এরিয়াটা হবে, ক্ষেত্রফল হবে বি এদিকে বি, সুতরাং বি গুণ বি মানে বি স্কয়ার। এবং 4 নম্বর খণ্ডটি হবে এটা এ এটা বি, যেহেতু এটা বি এটাও বি, তাহলে এ গুণ বি বা এ বি। তো সবকিছু প্রায় এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল, অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 যোগ 4, এই টোটাল এর ক্ষেত্রফল দাঁড়ায় এ স্কয়ার। 2 নম্বরের ক্ষেত্রফল হলো এ বি, 3 নম্বরটা হলো বি স্কয়ার এবং 4 নম্বর খণ্ড হলো আরেকটা এ বি, অর্থাৎ এ স্কয়ার প্লাস একটা এ বি আর একটা এ বি, দুইটা এ বি আর এই একটা বি স্কয়ার। আমরা পাচ্ছি টোটাল ক্ষেত্রফলটা এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর আগের হিসাবে ছিল a প্লাস বি গুণ a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার টোটাল টু মানেই এই খণ্ড, এই খণ্ড, এই খণ্ড আর এই খণ্ডের যোগফল এইটুকু, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। প্রিয় ভিউয়ার্স, আমরা a প্লাস বি হোল স্কয়ারের একটি বাস্তব ভিত্তিক প্রমাণ
চিত্র অঙ্কন করে প্রমাণ অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ দেখে আসলাম। আমরা পর্যায়ক্রমে অন্য কোনো আলোচনা a মাইনাস বি হোল স্কোয়ার বা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইত্যাদি জ্যামিতিক প্রমাণগুলো দেখার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা প্রথমে যে তিনটি সূত্র লিখেছিলাম এই সূত্রটি সহ এই তিনটি সূত্র প্রয়োগে 4.1 তোমাদের মূল বই পৃষ্ঠা 47 থেকে শুরু হলো, 47 থেকে শুরু হয়ে একেবারে 53 পৃষ্ঠা দেখো কয়েকটি রাশির বর্গ নির্ণয় করা শিখব। 1 নম্বরে আছে সেটি হলো, প্রথম থেকে শুরু করি। একের দেওয়া আছে 5a প্লাস 7b, 5a প্লাস 7b, এত এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এত এর বর্গ। বর্গ মানে আমরা কিছুক্ষণ আগেই লিখছিলাম এর বর্গ হলো a স্কয়ার, তাহলে এত এর বর্গ হলো এত এর উপর স্কয়ার দিয়ে দেবো, 2 দিয়ে দেবো পাওয়ার। এখন আমরা যেহেতু জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক এই সূত্রটি প্রয়োগে আমরা মনে করলাম এটা a এটা b, a প্লাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2a, a মানে এখানে 5a, b সূত্রের b মানে 7b প্লাস b স্কয়ার, 5 স্কয়ার 25 আর a স্কয়ার প্লাস 2 5 আর 7 গুণ করলে 5 দুগুণে 10, 7 10 70ab প্লাস 7 স্কয়ার 7 7 49 b স্কয়ার। অর্থাৎ ক নাম্বার সমস্যাটির সমাধান হয়ে গেল। এটি আমরা অ্যান্সার লিখতে পারি। প্রিয় ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা আরেকটি রাশির বর্গ নির্ণয় করব অম্য, সেটি হলো x³ প্লাস xy, এত এর বর্গ নির্ণয় করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আগের মতোই আমরা লিখতে পারি এত এর বর্গ ইকুয়াল x প্লাস xy স্কয়ার। স্বাভাবিকভাবে এটা a এবং এটা b এর সঙ্গে কম্পেয়ার করো। a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটা এই a স্কয়ার প্লাস 2a b, b মানে xy প্লাস b স্কয়ার। প্রিয় ভিউয়ার্স, দেখো লক্ষ্য করো, কিউব স্কয়ার অর্থাৎ 3 দুগুণে 6, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এখানে 3 গুণ 2 মানে 6 6 প্লাস 2 আর এটা আর এটা গুণ, এখানে কিছুই নাই মানে মনে মনে 1, অর্থাৎ 3 আর এই 1 4 হবে। x এর উপর পাওয়ার 4 ইনটু y প্লাস x স্কয়ার y স্কয়ার। এটা আমরা অ্যানসার লিখতে পারি। প্রিয় ভিউয়ার্স, আমরা এই পর্যায়ে পরবর্তী সমস্যার সমাধানে যাব। আমরা বর্গীয় জ যেটি সেটি কি আছে দেখে আসি। আমাদের নির্ণয় করতে হবে x মাইনাস y, এত এর বর্গ নির্ণয় করতে হবে। আমরা জানি যে যারই বর্গ নির্ণয় করি না কেন তার উপরে আগে একেবারে টোটালের উপর স্কয়ার দিয়ে দেব। টোটালের উপর স্কয়ার ইংলিশ নাম হলো হোল, হোল মানে সমস্ত, হোল স্কয়ার, টোটালের উপর স্কয়ার। এখন এটাকে বিশ্লেষণ করব। তার আগে আমরা যেহেতু উভয়ের আগে মাইনাস কমন আছে, তো মাইনাস আছে, মাইনাস কমন নিয়ে নেই। মাইনাস কমন নিলে ভেতরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এত এর উপর স্কয়ার। এখন আমরা জানি -1 ইনটু -1 সমান +1 হয়,
অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাস সমান প্লাস, মাইনাসের উপর স্কয়ার মাইনাস ইন্টু মাইনাস 2 বার, অর্থাৎ প্লাস হয়ে গেল আর x প্লাস y হোল স্কয়ার। এখন a প্লাস b এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে আমরা লিখব a প্লাস b হোল স্কয়ার ওই সূত্রে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটি হলো বন্ধুরা আমাদের आंसर। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আসি পরবর্তীতে আরেকটি সমস্যা সমাধানের জন্য, আমাদের সঙ্গেই থাকবে। প্রিয় ভিউয়ার্স, আরেকটি জিনিস বলব, x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার এত নির্ণয় করবো আমরা। সঙ্গে আরেকটি সূত্র লিখতে হবে, মাইনাস b সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই সূত্রগুলো যেটি যখন আসে সেটি প্রয়োগ করার চেষ্টা করব। যেহেতু এখানে একটা দুইটা তিনটা পদকে আমরা দুইটি পদে পরিণত করব, যার প্রথমে স্বাভাবিকভাবে প্রথম দুইটিকে একটি ধর্ম ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলাম, তারপরে তৃতীয় পদ অর্থাৎ এই ক্ষেত্রে তৃতীয় পদ হিসাবে কল্পনা করব এত এর উপর স্কয়ার। এখানে এটি কল্পনা করব a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার, মানে এখানে এটা a স্কয়ার মাইনাস 2a b b মানে z স্কয়ার। তো a স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। b বলতে এখানে z স্কয়ার সহ b স্কয়ার। এখন আবার দেখি a মাইনাস b হোল স্কয়ারের সঙ্গে কল্পনা করব। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। এটুকু কাজ হয়ে গেল। এখন আমরা আনবো এখানে মাইনাস 2z স্কয়ার, আর এটা পাতায় রাখি। ধাপে ধাপে করলে আমাদের স্টুডেন্টদের তোমাদের জন্য সুবিধা হবে। z স্কয়ার আর স্কয়ার z টু দি পাওয়ার 4। ভিউয়ার্স, লক্ষ্য করো, স্কয়ারের উপর স্কয়ার 2 দুগুণ 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y 2 দুগুণ 4 মাইনাস, এখন এটা এর সঙ্গে একবার গুণ করব, তো মাইনাস এর আগে মনে মনে প্লাস, মাইনাস প্লাস মাইনাস 2z স্কয়ার x স্কয়ার অথবা x স্কয়ার z স্কয়ার হতে পারে। আর এইটা 2z স্কয়ার y স্কয়ারের সঙ্গে যাবে, গুণ হবে, তার আগে মাইনাস মাইনাস প্লাস 2z স্কয়ার y স্কয়ার বা 2y স্কয়ার z স্কয়ার, আর থাকলো z টু দি পাওয়ার 4। এটি आंसर হতে পারে, অথবা এটাকে আমরা সাজায় লিখতে পারি x4 প্লাস y4 প্লাস z টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার মাইনাস 2 এই যে প্লাস এটা দিয়ে আগে প্লাস 2y স্কয়ার z স্কয়ার মাইনাস 2z স্কয়ার x স্কয়ার आंसर। প্রিয় ভিউয়ার্স, আমরা এই পর্যায়ে একইভাবে একের ধ পর্যন্ত প্রত্যেকটি রাশির বর্গ তোমরা করতে পারবে আশা করি। আমরা চলে যাচ্ছি একেবারে 2 নম্বর প্রশ্নের সরলে। আমরা এটা মুছে ফেলি, কারণ জায়গার বড় অভাব। 2 কি বললো? সরল করো। আমরা সরাসরি প্রথমে ক নাম্বার সহজ একটি সরলে চলে যাচ্ছি। তোমরা তুলে নেবে আমার সঙ্গে, প্লাস x মাইনাস y হোল স্কয়ার এই পর্যন্ত। এখন দেখো, এটা মনে করো a, ভালো করে বোঝো a, এটা যদি a হয় তাহলে এই পুরোটা হলো a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। এটা আমরা লিখতে পারি, তবে এখানে আমরা
নোট দিয়ে দেব x প্লাস y সমান a আর x মাইনাস y সমান b ধরে। আচ্ছা গুড। তাহলে আমাদের কি সূত্র ধরলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। এখন আবার পুনরায় a এবং b এর মান পুশ করি। a এর মান x প্লাস y আর b এর মান x মাইনাস y এত হোল স্কয়ার। তো প্লাস y এবং মাইনাস y যেহেতু চিরশত্রু কাটাকাটি হয়ে গেল, x এবং x হলো 2x এর উপরে স্কয়ার অর্থাৎ 4x স্কয়ার অ্যানসার। প্রিয় ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা নেক্সট আরেকটি সরল সেটি হলো যেমন ঘ নাম্বার। ঘ তোমরা দেখো প্রশ্নে কি আছে। ঘ আমি ঘ মূল বই দেখে তুলছি। 8x প্লাস y হোল স্কয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস y। এরপরে এটি মুছে দেই, যখন লাগে আবার লিখবো না। প্লাস 5x প্লাস y এর উপর স্কয়ার। প্রিয় ভিউয়ার্স, এটা যদি a ধরি তাহলে হবে a স্কয়ার মাইনাস, এখানে একটু পেস খাচ্ছে, আমাদের একটু কাজ করে নিতে হবে। এটা a ধরবো আর এটি হলো b ধরবো, তাতে এখানে সরাসরি সূত্রে নাই। তো একটা লাইন আমরা একটু পড়িয়ে নেই, দেখি। 8x প্লাস y হোল স্কয়ার মাইনাস, এখানে দেখো 2 কমন নেওয়া যায়, তারপরে 8x প্লাস y সরাসরি 8x প্লাস y এর সঙ্গে মিলে গেছে ইনটু 5x প্লাস y প্লাস 5x প্লাস y এর উপর স্কয়ার। এখন এটি a যদি হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। আমরা যদি এক লাইন একটু বেশি করি, এটি ধরলাম a, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা নোট দিয়ে দেই 8x প্লাস y সমান a আর 5x প্লাস y সমান b ধরে। তাহলে আমাদের কোনটি দাঁড়ালো? এই যে a মাইনাস b হোল স্কয়ারের একটা সূত্র ছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক এটার সঙ্গে কম্পেয়ার করলে এই পার্ট আছে আমাদের, এই পার্ট হবে, তাহলে অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার হবে। এখন a এবং b এর মান পুনরায় আবার বসাই। a এর মান হলো 8x প্লাস